ভিলেজ রান্নাঘর। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। শুভ শারদীয় শুভেচ্ছা। আশা করি আপনারা খুবই ভালো আছেন। প্রথম দিন শুরুতেই কিন্তু খাসির মাংস নিয়ে চলে এসেছি, পুজোর রেসিপি। তাই খাসির মাংস আলু দিয়ে ঝোল বানাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে খাসি মাংস আলু দিয়ে ঝোল করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, অন্যটা ধরে গিয়েছে, কড়াইটা বসিয়ে দিই। এটা কিন্তু আমি আগে বেটে নেবো খাসির মাংসের জন্য। আবার জল আসবে। আর সাথে কিছু নাই তো? ভালো লাগছে না তাই? দারুণ গন্ধ বেরোচ্ছে, কিন্তু ধনের যে একটা গন্ধ না, সেই গন্ধটা খুবই ভালো লাগে। আর বেটে দিলে খুব টেস্টি হয় যে কোনো জিনিসই। বন্ধুরা, দিয়ে দেবো সরষের তেল। ধনেটা আমার বাটা হয়ে গেল, থালাটাতে এবার তুলে নেবো। আলাদা আমি জিরেটা কিন্তু দিয়ে দিলাম, তো জিরেটা বেটে নেবো। বন্ধুরা, জল আসবে, মেঘ করে দিয়েছে। আজকে আবহাওয়াটা খুব ভালো আছে বন্ধুরা, ঠান্ডা না গরম না, আবহাওয়া। ওতে জল নামবে, বৃষ্টি নামলো বলে। মেঘ খুব জোর করেছে। জিরেটাও বাটা হয়ে গেল, এই থালাতেই রেখে দেবো। এবার শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে। দেখুন, এই জলে ভিজানোতে খালি নরম হয়ে যেত, বাটতেও সুবিধা হয় আর কালারটাও আসে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেজপাতা দুটো দিয়ে দেবো। আর এখানে একটা ছোটো এলাচ, দালচিনি আর লবঙ্গ একসঙ্গে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। শুকনো লঙ্কা বাটা হয়ে গেল, এবার তুলে নেবো। বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে, পেঁয়াজের তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কিন্তু মটরটা ঢেলে দেবো। পেঁয়াজের সঙ্গে কষবো ভালো করে। এইখানে ধনে বাটা দিয়ে দেবো, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণের মতো 2 চামচ লবণ দেবো, পরিমাণের মতো হলুদ, কালারের জন্য গুঁড়ো লঙ্কা দেবো, কালারটাও যেমন লাল হবে তেমনি ভালো হবে। টমাটোর কাটা। আলু এখন দেবো না, গলে যাবে না, আলু একটু পরে দেবো।
আজকে বন্ধুরা বিনা ম্যারিনেশনে রান্না করছি, মটনটা ম্যারিনেশন করিনি, দারুণ টেস্ট হয়ে আছে। কি গো বলো? ম্যারিনেট না করলেও ভালো হয় চিকেন, এই মটন। ম্যারিনেট করতে গেলে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখতে হবে ভালো, এবার সারা রাত রেখে দিলেও আরো ভালো। ভালো করে রান্না করতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর গন্ধও ছেড়ে দিয়েছে এখন থেকে। দেখুন দারুণ কালারটা এসছে। বন্ধুরা এখানে দেবো 1 চামচ আমি গুঁড়ো গোলমরিচ, এইটাতে টেস্টটা বেশি আসবে। এই আদা রসুন পেস্ট, আদা রসুনটা কিন্তু পেস্ট করে দিয়েছে আপনাদের দাদা। আগে আমি সব কষে নিয়েছি, এবার লাস্টের দিকে দেবো যাতে গন্ধটা মটনের ভিতরে থাকে। লাস্টের দিকে দিচ্ছি আদা রসুন পেস্ট, এবারে আলুটা দেবো। দেখুন গ্রেভিতে কালারটা দেখুন কেমন হয়ে গেছে, পুরো দানা দানা হয়ে গেছে, তো সুন্দর কালার এসছে। এবার বন্ধুরা আলুটা দিয়ে দিচ্ছি, একটু জল দেবো, কষতে কষতে জলটা দিয়ে নিয়ে নুন লেগে যাবে না হলে একটু। আর লেগে গেলে টেস্ট খারাপ হয়ে যাবে। বন্ধুরা পুচু মনু চলে এসছে আমাদের রান্নাঘরে, কই এদিকে এদিকে যায়, এদিকে বুবুকে বলছে। পুচু মনু রান্নাঘরে এলে একটু কোন দিকে থেকে হাসি আগে? মজাক হয়, ভালো লাগে। কই রে এখন চলে এসছে, পুচু? একদম ছাদে বসে গেছি। তুমি হাতটা দাও না একটু। পুচু মনু কই, ওইদিকে ক্যামেরার দিকে তাকাও। পুচু মনু জল দেবো বন্ধুরা, গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না। এখানে জলটা গরম করে নিয়েছি, জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মটন তো সেদ্ধ হতে সময় লাগবে, ঠান্ডা জল দিলে আরও দেরি লাগবে, গরম জল দিল না যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও ভালো থাকবে। আর 20 মিনিটের মতো হয়ে যাবে। ভিলেজ রান্নাঘরে খাবে, আমি বসে গেছি। খাসির মাংস খুব বেশি দেরি করলে হবে না, কিন্তু তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। তাই দেখুন সুইটিও চলে এসছে, ওই দিকে ডাকো, সুইটিও এখানে বসবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু, দারুণ।
বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে এবার দেখি। খাওয়া পালা খেয়ে নিই। আর মানে সুইটি তো পিছনে, সুইটি সুইটিও কই? পিছনে বসে আছে। সুইটিটা খিদে পেয়ে গেছে, চলে এসছে আমাদের। হ্যাঁ গোগো এটা চলে এসছে আমার সুইটিটা, খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে, ভাত খাবে? দিয়ে দাও। খেয়ে দেখো আর কেমন হয়েছে। দুর্দান্ত দুর্দান্ত। দারুণ বন্ধুরা। আমি অর্ধেক বানিয়েছি, আপনাদের দাদা অর্ধেক। বন্ধুরা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মাংসটাও হয়েছে। ভালো হয়েছে, সেদ্ধ একদম গলে গেছে। দারুণ হয়েছে বন্ধু। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দুর্গাপুজোর উপলক্ষে নতুন নতুন রেসিপি দেখার জন্য ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করেই যাবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। দারুণ দারুণ হয়েছে কিন্তু। পুজোর শুরুতেই কিন্তু আমাদের খাসির মাংসের ঝোল হয়ে গেল ভিলেজ রান্নাঘরে। আর রান্নাটাও বন্ধুরা আস্তে আস্তে ধীমা ধীমা আছে যা করেছি, খুব সুন্দর রান্না হয়েছে। দারুণ খুব তাড়াহুড়ো করিনি রান্না করতে, খুব ধীরে ধীরে আস্তে আস্তে ভালো করে হয়েছে তো। কষে কষে করেছি। আর এত সুন্দর টেস্ট হয়েছে না বলা যাবে না। মাংসটা খাও। দারুণ হয়েছে, সেদ্ধ হয়ে গেছে ভালো করে। দারুণ সেদ্ধ হয়েছে।